তো দেখতে পাচ্ছো এবার আমি সেট 2 সলভ করাচ্ছি, যার নম্বর আছে টোটাল আছে 40 মার্কস রয়েছে, সময় রয়েছে 1 ঘন্টা 15 মিনিট। এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে যে প্রশ্নগুলো ভাইটাল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। ওএমআর পত্রে কিন্তু উত্তরগুলো দিতে হবে 2026 সালের 3rd সেমিস্টারে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, এবং তোমাদের 2027 সালে কিন্তু ফেব্রুয়ারি মার্চে কিন্তু তোমাদের কিন্তু 4th সেমিস্টারে এক্সাম হবে। তো যারা পরীক্ষার্থী 3rd সেমিস্টারে তারা কিন্তু অবশ্যই সলভ করবে। ইতিহাস আছে সেট 2। প্রথম প্রশ্ন, কিতাবুল হিন্দ গ্রন্থটি অ্যান্সার হবে আরবি ভাষায় লেখা। কিতাবুল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লেখা তোমরা জানো? কিতাবুল হিন্দ গ্রন্থটি কিন্তু আরবি ভাষায় লেখা। দ্বিতীয় প্রশ্ন, চতুরাশ্রম প্রথার 3য় পর্বটির নাম কি? অ্যান্সার হবে বানপ্রস্থ। বানপ্রস্থ হবে, ভর্ণাপ্রস্থ বলছে, বানপ্রস্থ হবে। 3 প্রশ্ন, ইবন বতুতা জন্মগ্রহণ করেন? অ্যান্সার হবে মরক্কোয় জন্মগ্রহণ করেন। ঘোড়ার পিঠে চেপে ডাক ব্যবস্থাকে বলা হয় উলাক যাকে বলা হয়। 5 প্রশ্ন, উচ্চপদস্থ মনসবদারদের বলা হয় আমির। 6 প্রশ্ন, বিদেশি পর্যটকদের অনেকেই একটি বড় সমস্যা ছিল ভারতের ভাষা। কি হবে? অ্যান্সার হবে ভাষা হবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। আবুল ফজল অ্যান্সার হবে ডিয়ার আনসার আইন আকবরী। ইবেন বতুতা অ্যান্সার হবে সিয়ান আনসার রিহাল। আল বিরনি অ্যান্সার হবে কিতাব উল হিন্দ। বার্নিয়ে অ্যান্সার হবে ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার। অ্যান্সার হবে এর অ্যান্সার 1 ডি, 2 সি, 3 বি, 4 এর। 8 প্রশ্ন, শশাঙ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? অ্যান্সার হবে শৈব। কবিরের গানগুলিকে সংগ্রহ করে অ্যান্সার হবে ক্ষিতিমোহন সেন। 10 প্রশ্ন, নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? অ্যান্সার হবে হরপ্রসাদ শাস্ত্রী। সুফিবাদের শিষ্যকে বলা হয়? অ্যান্সার হবে মুরিদ। সুফিবাদের শিষ্যদেরকে বলা হয় মুরিদ বলা হয়। 12 প্রশ্ন, ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন? অ্যান্সার হবে মঈনুদ্দিন চিশতি। 13 প্রশ্ন, বসুগুপ্ত গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার হবে শিবসূত্র। রবিদাস, সেলিম চিশতি, কবির, সাধন। তো দেখো রামানন্দের শিষ্য ছিলেন? অ্যান্সার হবে রবিদাস ছিলেন, কবির ছিলেন এবং তার সঙ্গে সাধন ছিলেন। রামানন্দের শিষ্য ছিল রবিদাস, কবির, সাধন। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার। 15 প্রশ্ন, কোনটি শৈব ধর্মের সঙ্গে সম্পর্কিত নয়? কৃপান। 16 প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল 1336 সালে। 17 প্রশ্ন, সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় বিরূপাক্ষ। তোমরা জানো যে সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন? সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় বিরূপাক্ষ। 18 প্রশ্ন, তালিকোটার যুদ্ধ হয়েছিল তোমরা জানো 1565 সালে। আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হলো তেলুগু। আমুক্ত মাল্যদা। 20 প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ইলিয়াস শাহ। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ইলিয়াস শাহ। 21 প্রশ্ন, আদিনা মসজিদ কোন সুলতানের আমলে তৈরি হয়? সিকান্দার শাহ। আদিনা মসজিদ কোন সুলতানের আমলে তৈরি হয়? অ্যান্সার হবে সিকান্দার শাহ। এবার দেখো নিকোলো কোনটি কী হবে? ইটালি। নিকোলো কোনটি কোন দেশের? অ্যান্সার হবে ইটালি। আব্দুল রাজা কী হবে? আব্দুল রাজা হবে পারস্য। বারবোসা অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার পর্তুগাল। 4 অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার রাশিয়া। নিকিতিন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার। 1 সি, 2 এর, 3 বি, 4 ডি। এবার দেখো পরের যে প্রশ্নগুলো আছে সেইগুলো দেখে নাও তোমরা। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো তোমরা জানো গোলমরিচকে। ভাস্কো দা গামা ভারতের কালিকর বন্দরে আসে 1498 সালে।
সিরাজদৌল্লা কলকাতার নতুন নাম রাখেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার আলীনগর। ৭৬-এ মন্বন্তর হয়েছিল ১৭৭০ সালে। বাংলায় দ্বৈত শাসন অবসান ঘটান, অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। বাংলায় দ্বৈত শাসন অবসান কে ঘটান? বাংলায় দ্বৈত শাসন অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। ২৮ জায়গার প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমের স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেন টিপু সুলতান। বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় ১৮০২ সালে। ওয়েল্ড পলিটিক নীতিটি গ্রন্থ করেন বিসমার্ক। সত্যবল্লভ নীতির মাধ্যমে প্রথম অধিগ্রহণ করা হয় সাতারা। নিকট প্রাচ্য বলা হয় তুরস্ককে। তোমরা জানো যে তুরস্ককে কি বলা হয়? তুরস্ককে বলা হয় নিকট প্রাচ্য। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। ৩৩ প্রশ্ন, পলাশীর যুদ্ধ হয়েছিল ১৭৫৭ সালের ২৩শে জুন। ১৭৫৭ সালের কত সালে? ২৩শে জুন। ৩৪ প্রশ্ন, সিংহল উপনিবেশ ছিল, অ্যান্সার হবে ইংল্যান্ডের। তোমরা জানো যে সিংহল উপনিবেশ কার ছিল? সিংহল উপনিবেশ ছিল ইংল্যান্ডের। ৩৫ প্রশ্ন, প্রদত্ত সন্ধিগুলির মধ্যে কোনটি বেমানান? দেখো অ্যান্সার হবে সলবাই সন্ধি, সিংহবর্তমান সন্ধি। তোমরা অবশ্যই কমেন্টে এটা জানাবে, এটা আগে দেখতে হবে। ৩৬ প্রশ্ন, বেমানান না, মাদ্রাজের সন্ধি হবে না, ম্যাঙ্গালোরের সন্ধি হবে না, ঠিক আছে। বি হওয়ার চান্সটা বেশি। কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় ১৭৭৪ সালে। রেগুলেটিং অ্যাক্ট পাস হয় ১৭৭৩ সালে। তোমরা জানো রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত সালে? ১৭৭৩ সালে। ৩৮ প্রশ্ন, বাংলার শেষ গভর্নর ছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। তোমরা জানো যে বাংলার শেষ গভর্নর ছিলেন উইলিয়াম বেন্টিক। কে ছিলেন? অ্যান্সার হবে উইলিয়াম বেন্টিক। ৩৯ প্রশ্ন, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। তোমরা জানো যে প্রাচ্যের যে অক্সফোর্ড বলা হয় সেটা কাকে বলা হয়? ফোর্ট উইলিয়াম কলেজকে বলা হয়। তোমরা জানো যে ফোর্ট উইলিয়াম যে কলেজ আছে সেটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। ৪০ প্রশ্ন, পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থা বিলুপ্তি হয়। তোমরা জানো যে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থা বিলুপ্ত হয় ১৮১২ খ্রিস্টাব্দে। তো দেখো তোমাদের আমি নেক্সট ডে সেট 3 সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।